যাই হোক, আমরা চুলাই ছিল ঘেরে আমাকে, এই যে আমাকে ধানের জমিতে জল দেওয়ার কথা বললাম, ওই ধারে 2 ফগার খিচে সম্পূর্ণ মানে ধানের গলায় গলায় জল ভরে দিছি। যেহেতু এর ফলে জলের সংকট দেখা যাবে আস্তে আস্তে, এই জন্য একবারে ভরে দিলাম। ছোয়াতে দিন সময় লাগবে, জল শুয়াই গেলে আমরা আবার আরেক বমর সার দিয়ে দেবো। সেরকম একটা পরিকল্পনা নিয়ে হয়তো আমরা এই জলটুক দিছি বা সম্পূর্ণ জল দিছি। আর আমাদের এইটাই তো মোটামুটি অবস্থায় যা করেছে, খারাপ করেনি। ওরা হয়তো ফকার একটা খিচিছে মনে হয়। আমি 2 দিন যাবৎ অসুস্থতার কারণে মোটামুটি আমি এই গেটের ধারে আসিনি বা এদিকে আমি আসতে পারিনি। সেই দিক দিয়ে যেটুক যা করেছে মোটামুটি ভালোই করেছে। বাবা, 2 দিন না আসার কারণে অনেকটা কাজটা এগোই ফেলাইছে। কাঁচাটা শক্ত হয়ে গেছে, কাঁচার উপর দাঁটা যায়। এই কাঁচাটা বড় করে দিয়ে এই কাঁচা শুকাই গেলে যখন মাটিটা সম্পূর্ণ শুকাই যাবে, সে সময় আপনার এই যে যত আগা কুঞ্চি গেরের ভিতরে যতটা মাছ ওইখানে দাঁড়াবে তার দ্বিগুণ মাছ এই কাঁচায় দাঁড়ায়। চিংড়ি মাছগুলো যেহেতু আমাকে সমন্বয় চাষ, সেহেতু এইভাবে আমাকে মৎস্য খামারের কাজ চলতে হয়। ড্রেনেটে খিচে ফেলাইছে, খিচে মাছ হয়তো বাবা বিক্রি করতে নিয়ে গেছে বা এখনও বাড়ি যায়নি। আর মাটি বেরিতে মাটি দিল মোটামুটি এই 2 দিনে ওরা সম্পূর্ণ একটা বেরিতে মাটি দিছে। এলো মাটি। আর এই মাটি দেওয়ার বিষয়টা হলো কি, মাটি যত আপনি ভালো দিয়ে পারেন, দেখা যাচ্ছে আমার ওই সাইডের মাথা একটু কাইতে আছে, যদি দূরে মানে মিশাইতে তো একদম মিশে যেত, তাহলে ভালো হতো। আর এই বেরিতে মাটি দেওয়ার মানে ভালো করে মাটি দিই প্রতি বছরে কেন, কতটা মাটি কাইটে আমরা বেরিতে উঠাইছি কোদাল দিয়ে, এর একমাত্র কারণ হলো আপনি দেখা মাছ চাষ করলেন, চিংড়ি মাছ, বাগদা মাছ কি অন্যান্য যে কোনো মাছ, কিন্তু এই বেরিতে যদি আপনি মাটি ঠিক মতন না দেন, জলের সময় যদি তলায় যায় আপনার বেরি বা আমার বেরি, তাহলে মাছ নিশ্চয়ই বেরোয় যাবে। কারণ আংশিক মতে যে জল হয়, যদি কোনো কারণে দুর্যোগ বা কোনো কিছু হয়, এই দিকের উপর ভিত্তি করে প্রতি বছরই মাটিটা একটু বেশি করে দেওয়া লাগে। সেই অনুভূতই তো আমরা দিই। দেখা যাক, এইভাবে আমাকে মৎস্য খামার চলতে থাকে। আর যে কাঁচা দেওয়া গেছে, কাঁচা তো শুকায় গেছে, যেহেতু এদের শুকায় গেছে, চারিপাতাটি মাটিতে সময় আমরা দিয়ে দেব। তারপরে আমরা এই ড্রেন পরিষ্কার করব। আমাদের ড্রেন আমরা এই টাইর অনুসারই ওইটাই পুরোনো মাছ রাখি, ওই টাইরের অনুসারই এখানে বাগদা সারি। মোটামুটি একটা পরিবেশের ভিতরে মানে যেহেতু ফগার বেশি বা ড্রেন বেশি, সেহেতু আমরা একটা এক খাত রাখতে পারি। আর যেগুলো পুরোনো মাছ থাকবে সেগুলো হয়তো কিছু অন্য ফকে রাখলাম, ওই ফকে রাখলাম বা ওই পাশের ফকে রাখলাম। যেহেতু আমার এই ঘেরে 7টা ড্রেন বা ফকার, পালাক্রমে এভাবেই করা হয়। আর এর পরবর্তীতে এগুলো এইটা শেষ হওয়ার পরে ওইটা ধরতে পারি কি ওইটা আবার নিচেরটা, যে কোনো একটাই। আর আমার এই যে বুই, যেহেতু শুকানোর পর দূর রোদ খাইছে, মাটিটা একটু টান টান হয়েছে, এখন হয়তো এখানে কিছু লাগানো যাবে। যেহেতু আমার সমস্যার কারণে আমি 2 দিন আমাদের এই মৎস্য খামারে আসতে পারি বা কোনো খামারে যেতে পারি না, সম্পূর্ণ 2 দিন বাড়ি থাকা লাগিছে। ঠিক আছে, যে কোনো শারীরিক অসুস্থতার কারণে। যাই হোক, এইভাবেই চলতে থাকে, তাই আসলাম। কি পরিবেশ, যাই হোক আর কি কব, এবারে চলতে থাকুক, দেখা যাক আর কি হয়।